কোটি কোটি মানুষের চাওয়ায় শেষ পর্যন্ত সত্য হলো। ইরানের ডোনাল্ড ট্রাম্প ধরাশায়ী হলেন। হেরে গোহারা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প। ভেবেছিলেন ইরানে যাব, হামলা করব আর ভেনেজুয়েলার মতোই জয়ী হব, কিন্তু হলো ঠিক তার উল্টো। বিনা যুদ্ধেই ইরানের আয়াতুল্লাহ আলী খামেনেই হারিয়ে দিলেন এই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার সেনাপ্রধান ডোনাল্ড ট্রাম্পকে এমন হাড় হিম করা সতর্কতা বার্তা শুনিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প নিজের পায়ে উঠে দাঁড়াতে পারছেন না, এত ভয় খেয়ে গেছেন। ইরানের দিকে ফিরে তাকাবার সাহস করছে না ডোনাল্ড ট্রাম্প। আর এই কথাতে এতটুকু রং মেশানো নেই, কারণ এই কথা আমাদের নয়, এই কথা বলছেন খোদ আমেরিকার সেনাপ্রধান জেনারেল ড্যানিয়েল কেইন ডোনাল্ড ট্রাম্পকে ছাপ জানিয়ে দিয়েছে, যদি ডোনাল্ড ট্রাম্প কারোর কথা না শুনে ইরান হামলা যদি করে, আমেরিকার পরাজয় নিশ্চিত। শুধু আমেরিকা পরাস্ত হবে তাই না, আগামী পৃথিবীতে সুপার পাওয়ার হিসেবে তার যে জায়গা, সেই জায়গা চিরদিনের মতো হারাবে। চলুন প্রথমেই আমরা দেখে নিই এই জেনারেল ড্যানিয়েল কেইন আসলে কে। তিনি আমেরিকায় যে 3 ধরনের সেনাবাহিনী আছে, স্থল সেনাবাহিনী, নৌ সেনাবাহিনী এবং বায়ু সেনাবাহিনী, এই 3 সেনাবাহিনীর মাথায় যে 3 সেনানায়ক থাকেন, তাদের মাথার উপরের মানুষ হলেন এই ড্যানিয়েল কেইন, অর্থাৎ তিনি হলেন জয়েন্ট মিলিটারি স্টাফের চেয়ারম্যান। আরো বড় পরিচয়, এই কেইন গত বছর ইরানে যে অপারেশন মিডনাইট হ্যামার চালানো হয়েছিল, চালিয়ে ইরানের যে 3টি পারমাণবিক কেন্দ্র, সেখানে ব্যাপক বোমাবাজি করেছিল আমেরিকা B-2 বোমারু বিমান দিয়ে, সেই অপারেশনের নায়ক ছিলেন এই ড্যানিয়েল কেইন। আবার সদ্য ভেনেজুয়েলাতে অপারেশন চালিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তার স্ত্রী তাদেরকে যে বন্দী করলো আমেরিকা, সেই অপারেশন অ্যাবসলিউট রিজলভেরও প্রধান নায়ক ছিলেন এই জেনারেল ড্যানিয়েল কেইন। সেই কেইনকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প 1 সপ্তাহ আগে হোয়াইট হাউসে একটা রুদ্ধদ্বার গোপন বৈঠক করেছিলেন। যে বৈঠকের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে আমেরিকার 2টি গুরুত্বপূর্ণ খবরের কাগজ, একটি ওয়াশিংটন পোস্ট এবং অপরটি হলো ওয়াল স্ট্রিট জার্নাল। এই খবরের সারা পৃথিবীতে এই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে। এ এক নজিরবিহীন দৃশ্য। সবাই ভেবেছিল ইরানে হামলা যে কোনো সময় ঘটে যাবে, যে কোনো মুহূর্তে ইরান ধ্বংস হয়ে যাবে, ইরানের সরকার পড়ে যাবে। যেভাবে ইরাককে ধ্বংস করেছিল আমেরিকা, সাদ্দাম হোসেনকে ফাঁসি কাটে ঝুলিয়েছিল, সেই দৃশ্যের হুবহু পুনরাবৃত্তি হতে চলেছে। কিন্তু হ্যাঁ, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু ইরাকের নয়, আফগানিস্তানের। আফগানিস্তান থেকে যেভাবে পৃথিবীর এই সুপার পাওয়ার আমেরিকা চোরের মতো আফগানিস্তান সহ বাগরাম এয়ারবেস থেকে মধ্যরাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, একইভাবে ইরান হামলা করার সকল স্বপ্ন ছেড়ে ডোনাল্ড ট্রাম্পকে তার সাধের আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী যুদ্ধ জাহাজকে নিয়ে এবার আমেরিকায় ফিরে পালাতে হচ্ছে। আজকের এই ভিডিওতে চলুন আমরা দেখে নিই আমেরিকার এই সেনাপ্রধান তিনি ডোনাল্ড ট্রাম্পকে কোন কোন সতর্ক বার্তা দিলেন, কেন ইরান হামলা করা উচিত হবে না আমেরিকার জন্য, আর যদি ডোনাল্ড ট্রাম্প হামলা করেন তাহলে আমেরিকা কিভাবে মাসুল গুনতে হবে, কি ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে চলেছে আমেরিকা, তার বিস্তারিত খতিয়ান তুলে দিয়েছেন এই সেনা নায়ক। এখন বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প তিনি রাজনীতির মানুষ, তিনি সামরিক বিষয়ে মোটেই ওয়াকিবহাল নন। যে যুদ্ধের যে বাস্তব চিত্র যেটা সেনাবাহিনীর প্রধান বোঝেন, সেটা ডোনাল্ড ট্রাম্প বোঝার কথা নয়। তাই ডোনাল্ড ট্রাম্পকে হাড়ে হাড়ে বোঝানোর চেষ্টা করেছেন ভুল ফাঁদে পা না দিতে। চলুন আমরা দেখে নিই কোন 9টি বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে সাবধান করেছেন এই সেনাপ্রধান। নিবেদনে আমি প্রফেসর আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা কেইন দাবি করেছেন এবং ওয়াশিংটন পোস্ট যেটা বড় করে ছেপেছে, তা হলো ট্রাম্প স্টপ জেনারেল ফোর্সেস অ্যাকিউট রিস্কস ইন অ্যান অ্যাটাক অন ইরান। ইরানে আক্রমণ করলে আমেরিকার মারাত্মক
মারাত্মক রকমের ঝুঁকি রয়েছে। তার প্রধানতম কারণ এই যে আমেরিকার হাতে এখন পর্যাপ্ত পরিমাণে গুরুত্বপূর্ণ গোলা বারুদের মজুত নেই। গোলা বারুদ নেই আমেরিকার হাতে। কেন নেই? বিগত 2.5 বছর ধরে ধারাবাহিক গাজা ভূমিতে ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যায় ব্যবহার করা MK-84, MK-84 এবং GBU-31 এই 2 ধরনের মারাত্মক শক্তিশালী বোমা যেটা ইসরায়েল গণহত্যার কাজে ধারাবাহিক ব্যবহার করেছে এই গাজা ভূমিকে গুড়িয়ে দিতে, সেই এই বোমাগুলো আমেরিকা ধারাবাহিকভাবে সাপ্লাই করেছে ইসরায়েলে। ইসরায়েলের IDF সেনারা এই আমেরিকার বোমা ব্যবহার করে মধ্যপ্রাচ্যে ত্রাস সৃষ্টি করেছে, গণহত্যা চালাচ্ছে। অন্যদিকে ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে রাশিয়ার সঙ্গে, সেই যুদ্ধে মোটেই ইউক্রেন লড়াই করছে না, সেই যুদ্ধে লড়াই করছে আমেরিকা এবং সমগ্র ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে। ফলে আমেরিকা ধারাবাহিকভাবে ইউক্রেনে প্রচুর পরিমাণে বোমা, মিসাইল থেকে শুরু করে সামরিক অস্ত্র পাঠিয়েছে লাগাতার। এই বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র খরচ করে আসার পর এই মুহূর্তে আমেরিকার হাতে আর পর্যাপ্ত পরিমাণের সামরিক অস্ত্র মজুদ নেই। ইরানের যুদ্ধ করতে গেলে সেই যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে। এই দীর্ঘমেয়াদী যুদ্ধ লড়বার জন্য আমেরিকার হাতে যে পরিমাণ সামরিক অস্ত্রের প্রয়োজন তা মোটেই নেই, এই কথা জোর দাবি করেছে কেইন। এই দাবি আপনাদের অনেকের কাছে অবিশ্বাস্য এবং হাস্যকর মনে হতে পারে, পদাতিক বাড়তি কথা বলছে বলেও আপনার মনে হতে পারে। কিন্তু চলুন আমরা ওয়াশিংটন পোস্ট সরাসরি কি লিখেছে তা দেখুন। শর্টফলস অফ মিউনিশনস দাবি করছে গোলা বারুদের অভাব। এবং কেন অভাব হলো? অনগোয়িং ডিফেন্স অফ ইসরায়েল অ্যান্ড সাপোর্ট ফর ইউক্রেন, এই কথা ওয়াশিংটন পোস্ট লিখেছে, যার প্রত্যুত্তর, যার বিরুদ্ধে এখনো পর্যন্ত না আমেরিকা না কেইন কোনো স্টেটমেন্ট দিয়েছে। অর্থাৎ এই কথাতে সত্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় বৃহৎ আশঙ্কা যেটা করেছেন কেইন তা হলো আমেরিকার এই যুদ্ধে বৃহৎ এক যুদ্ধ করতে হবে ইরানকে পরাস্ত করতে গেলে, এবং দ্বিতীয়ত ইরানের প্রত্যাঘাত করার যে ব্যাপক শক্তি রয়েছে সেই প্রত্যাঘাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণের সেনাকে হারাতে হবে। হেভি আমেরিকান লসেস, সিগনিফিক্যান্ট ইউএস ক্যাজুয়ালিটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপুল পরিমাণে আমেরিকার সেনার মৃত্যুর আশঙ্কা কোথা থেকে? একদিকে সমুদ্রে ভাসমান যে জাহাজ, যেখানে 10 থেকে 15,000 সেনা রয়েছে, অন্যদিকে গোটা মধ্যপ্রাচ্যে 50,000-এর মতো মার্কিন সেনা এই মুহূর্তে মোতায়েন রয়েছে। ইরান হামলা করে এই আমেরিকার সেনাদের এক বড় অংশকে খুন করতে পারে, এই আশঙ্কা অত্যন্ত প্রবল। তৃতীয় বড় আশঙ্কা কেইন জানিয়েছেন, যদি আমেরিকা ইরান হামলা করে তার পরাজয় নিশ্চিত। এই কারণেই, কারণ মধ্যপ্রাচ্যের আমেরিকার যে বন্ধু রাষ্ট্রগুলি আছে, সেই বন্ধু রাষ্ট্রগুলো অ্যালায়েন্স যারা রয়েছে তারা আমেরিকাকে এই যুদ্ধে একেবারেই সমর্থন করছে না। যদি প্রতিবেশী রাষ্ট্রগুলো ইরান হামলায় সহযোগিতা না করে, আমেরিকার পক্ষে এই যুদ্ধে জয়লাভ করা অসম্ভব। যখন আফগানিস্তান হামলা চালায় আমেরিকা, সেই হামলাতে পাকিস্তান সর্বতোভাবে সহযোগিতা করেছিল আমেরিকাকে। যখন 2003 সালে ইরাক হামলা করে আমেরিকা, তখনও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আমেরিকার সঙ্গে ছিল এই হামলায়, ফলে ইরাককে ধ্বংস করা গেছিল। কিন্তু এবার একেবারে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। একদিকে আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি হুমকি দিয়েছিলেন রিজিওনাল ওয়ার লাগিয়ে দেবেন তিনি, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি আমেরিকাকে সাহায্য করে এই যুদ্ধে, তাহলে ইরান কাউকে ছেড়ে কথা বলবে না। ইউকে তো সরাসরি হুমকি দিয়েছিল যে তারা দুবাই শহরের মতো শহরকে উড়িয়ে দিতে পারে। এমনকি সৌদি আরবকেও কড়া ভাষায় হুমকি দিয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে। তাই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এই মুহূর্তে তারা আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে, তারা ইরান হামলার কাজে সৌদি আরব, কাতারের মতো রাষ্ট্রগুলো তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না। এবং সব থেকে বড় আঘাত হেরেছে আমেরিকাকে ইংল্যান্ড তারা কড়া ভাষায় জানিয়েছে এই ইরান হামলায় ইংল্যান্ড কোনোভাবেই আমেরিকাকে সহযোগিতা করবে না। তাদের যে সেনা ছাউনি রয়েছে, সেই ভারত মহাসাগরে থাকা দিয়েগো গার্সিয়াই হোক, এমনকি ইংল্যান্ডের মধ্যে আমেরিকার যে একাধিক সামরিক সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনিও ব্যবহার করতে দেবে না ইংল্যান্ড। তাই এই যুদ্ধে জয়লাভ করা অত্যন্ত কঠিন যখন প্রতিবেশী রাষ্ট্রগুলো আমেরিকার পাশে নেই। একমাত্র
ইসরায়েল ছাড়া এবং দূরবর্তী সাইপ্রাস রাষ্ট্র ছাড়া বিকল্প পার্শ্ববর্তী একাধিক রাষ্ট্র বেঁকে বসার কারণে আমেরিকার এই যাত্রায় ইরান হামলা করা সম্ভব হচ্ছে না। চলুন দেখে নিই পরের সতর্কবার্তা কি আছে। চতুর্থত, ডোনাল্ড ট্রাম্প যে আশঙ্কার কথা শুনে আরো বেশি ভয় পেয়ে গেছেন যে ইরান এমন একটা দেশ, আয়তনে বিশাল, এবং সেই দেশের নানান প্রান্তে ছড়িয়ে আছে তার মিসাইল পরিকাঠামো, তার পারমাণবিক কেন্দ্র। তাই কোনো একটি কেন্দ্রে, কোনো একটা জায়গায় সংক্ষিপ্ত আক্রমণ করে, বোমাবাজি করে ইরানকে দমানো যাবে না। যদি ইরানকে হারাতে হয়, কয়েক হাজার জায়গায় গিয়ে বোমাবাজি করতে হবে আমেরিকাকে, যার জন্যে বিপুল পরিমাণের সময় দরকার। কারণ ইরান আগে থেকে প্রস্তুত আছে, তাদের যে মিসাইল ক্ষেত্রগুলো সেগুলো চলমান, বিভিন্ন সময় তারা জায়গা পাল্টায়। দ্বিতীয়ত, মাটির এত গভীরে এই মিসাইল শহরগুলো রয়েছে যেগুলোতে ছোটখাটো বোম মেরে ধ্বংস করা সম্ভব না। তাই স্ট্র্যাটেজিক্যালি অর্থাৎ কৌশলগত দিক থেকে আমেরিকার পক্ষে ইরানকে সহজে পরাস্ত করা সম্ভব নয়। ভেনেজুয়েলার মতো কোনো সহজ সফট টার্গেট নয় ইরান। ইরান অত্যন্ত শক্তিশালী। পঞ্চমত, এই মুহূর্তে আমেরিকা ইরান হামলার লক্ষ্য নিয়ে যে যুদ্ধ জাহাজগুলি আরব সাগরে এনেছে, সেই আব্রাহাম লিঙ্কনই হোক বা জেরাল্ড আর ফোর্ড হোক, সেই যুদ্ধ জাহাজগুলির বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল কিংবা বহুল ব্যবহৃত। সে থার্ড হোক কিংবা প্যাট্রিয়ট, এই এয়ার ডিফেন্স সিস্টেম বহুল ব্যবহারের ফলে ইরানের কাছে ওই এয়ার ডিফেন্সকে ব্রেক করা, তাকে গুড়িয়ে দেওয়া অত্যন্ত সহজ। তাই আমেরিকার যে দুর্বল এয়ার ডিফেন্স সিস্টেম, যাতে ইরান চাইলে আবু মাহাদির মতো মিসাইল মেরে দুটি জাহাজকে অনায়াসেই সাগরে ডুবিয়ে দিতে পারে। তাই এয়ার ডিফেন্স সিস্টেম এতই নড়বড়ে যে মুহূর্তের মধ্যে প্রত্যাঘাত করে গোটা ইসরায়েল দেশকে ধূলিসাৎ করতে পারে আমেরিকায় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা সেরা ছাউনিগুলো। তাই ইরানের যে প্রত্যাঘাত এত মারাত্মক হতে পারে, সেই মিসাইল হামলাকে প্রতিরোধ করবার মতো কোনো মেকানিজম আমেরিকার হাতে নেই। এই কথাই দাবি করেছেন আমেরিকার সেনা প্রধান। ষষ্ঠত, মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত তেল কোম্পানিগুলো কাজ করে, আরবের দেশগুলো থেকে তেল উত্তোলন করে, তেল পরিশোধন করে এবং বিপুল পরিমাণে মুনাফা অর্জন করে যে কোম্পানিগুলো, সেই কোম্পানির পরিকাঠামোগুলোকে মিসাইল হামলা করে ইরান গুড়িয়ে দিতে পারে, এই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। সপ্তম বৃহত্তম আশঙ্কা এই, ইরান হামলা করলে সেই যুদ্ধ কিন্তু অল্প সময়ে শেষ হবে না। এক দীর্ঘ যুদ্ধে জড়িয়ে যাওয়ার ভয় আছে মার্কিন সেনাদের। ইরাক হামলা করতে গিয়ে আমেরিকা যেভাবে দীর্ঘ যুদ্ধে ফেঁসে যায় এবং বিপুল পরিমাণে টাকা ব্যয় হয়ে যায় ইরাকের মাটিতে, ফলে আমেরিকায় তীব্র বিক্ষোভ, আন্দোলন, এমনকি আমেরিকার যে ঋণ, সেই ঋণের সূচনাও কিন্তু হয়েছিল ইরাক যুদ্ধে। তাই ইরান যুদ্ধে যদি জড়িয়ে পড়ে আমেরিকার অর্থনীতি এবং বিপুল সেনাবাহিনীর মৃত্যু, তার পরিকাঠামো ধ্বংস হওয়ার ফলে আমেরিকার ঋণ 3 গুণ হবে। এমনকি আমেরিকা পৃথিবীতে আগামীতে আর সুপার পাওয়ারের জায়গা কোনোভাবেই ধরে রাখতে পারবে না, সেই কথাই শুনিয়েছেন কেইন। অষ্টমত, চীন ইতিমধ্যেই আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। যদি এই দীর্ঘমেয়াদী যুদ্ধে আমেরিকা ফেঁসে যায়, সেই সময়ে শি জিনপিংয়ের চীন 5G গতিতে এগিয়ে যাবে এবং আমেরিকাকে অর্থনৈতিক এবং সামরিকভাবে পর্যুদস্ত করে ছাড়বে এই চীন। তাই ইরান যুদ্ধে জড়িয়ে পড়লে চীনের সঙ্গে প্রতিযোগিতায় টেকা বা চীনকে হারানোর যে স্বপ্ন আমেরিকা এখনো দেখে, সেই স্বপ্ন মাঠে মারা যাবে। 9 নম্বর আশঙ্কা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অন্তত ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইরান হামলা করার মধ্য দিয়ে যে কাজ আমেরিকার পূর্বের 7 জন রাষ্ট্রপতি যা করতে পারেনি, তিনি সেই বাহাদুরি করে দেখাবেন। কি সেই বাহাদুরি? ইরানের যে ইসলামিক রেভলিউশন, যে বিপ্লবকে বিগত 50 বছর ধরে আগলে রেখেছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি এবং আয়াতুল্লাহ আলী খামেনি, সেই ইসলামিক শাসনের বিদায় ঘটিয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে শাসনচ্যুত করে ইরানে আমেরিকার পুতুল সরকার বসিয়ে ইরানের যে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের বাসনা, সেই বাসনা কিন্তু মোটেই সত্য হবে না। আর এতগুলো রিস্ককে মাথায় নিয়েও যদি আমেরিকা হামলা করে ইরান, তারপরেও আমেরিকার স্বপ্ন পূরণ হবার কোনো সম্ভাবনা নেই।
আয়াতুল্লাহ আলী খামেনির জামানাকে শেষ করা আমেরিকার পক্ষে অসম্ভব। তাই পরিশেষে কেন জানিয়েছিলেন যে আমেরিকা বরং ইরান হামলা করার স্বপ্ন থেকে পিছিয়ে আসুক, সরে আসুক আমেরিকার মঙ্গলের জন্য। আর এই খবর সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কি করলেন, তিনি তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে বললেন যে এটা 100% ইনকারেক্ট, অর্থাৎ এই খবর 100% অসত্য। তিনি দাবি করেছেন ফেক নিউজ। কেন এ কথা বলেনি। কেন যদিও আমার মতো ইরান হামলা করতে চায় না, আমিও চাই না, কিন্তু যদি ইরান হামলা করি আমরা অনায়াসেই জিতে যাব, এই কথা ট্রাম্প বলেছেন। কিন্তু কেন, যার কথা ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালে ছাপা হয়েছে, সেই কেন কিন্তু নিজের কথা থেকে সরে আসেননি, তিনি প্রত্যাখ্যান করেননি। অর্থাৎ আমেরিকা যে সিঁদুরে মেঘ দেখে ডরাচ্ছে, ইরানকে যে ভয় পাচ্ছে এবং ইরান হামলা করবার সাহস যে সে দেখাচ্ছে না, সেই কথা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। আর এই সমস্ত ভয়ের মধ্যে আরো এক নতুন, আরো মারাত্মক ভয় যুক্ত হয়েছে আমেরিকার কাছে, আর তা হলো চীনের সুপারসনিক CM-302 অ্যান্টিশিপ মিসাইল। যে মিসাইল বিগত 1.5 বছর ধরে ইরান চীনের কাছ থেকে কেনার চেষ্টা করছিল কিন্তু পারেনি। গতকাল চীন শেষ পর্যন্ত অফিসিয়ালি জানিয়েছে তারা ইরানকে বিক্রি করতে চলেছে চীনের সবচেয়ে শক্তিশালী জাহাজ ধ্বংসের জন্য সব থেকে সেরা যে মিসাইল CM-302, সেই CM-302 মিসাইলের আঘাতে জেরাল্ড আর ফোর্ডি হোক কিংবা আব্রাহাম লিঙ্কনের মতো জাহাজ হোক, একটা মিসাইলই যথেষ্ট, আরব সাগরে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এক মিসাইলের আঘাতে। সেই মিসাইল এখন ইরানের হাতে, আজ বা কাল যে কোনো সময়ে পৌঁছে যাবে সেই মিসাইল। তাই এই খবর শোনার পর আমেরিকা কোনোভাবেই ইরান হামলা করবার সাহস দেখাবে না।